সবাইকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা। কথাগুলো বলতে খুব কষ্ট হলেও বলতে বাধ্য যে বাংলাদেশের হিন্দুরা নিজেরা নিজেদের অধঃপতনের কারণ বলতে পারবেন। আমাদের মধ্যে ঐক্যবদ্ধ আছে, কমিউনিটি আছে। ইসলামের মধ্যে দেখেন একটা অহংকার দিলে তাদের মধ্যে কতটুকু কমিউনিটি আছে, তাদের মধ্যে কতটুকু ঐক্যবদ্ধতা আছে। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কতটা উৎসাহ করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, এবং আমরা আমাদের নিজের ধর্মের ব্যাপারে কতটুকু অবগতি। সকালটা হলে কি করি, বিকালটা হলে কি করি। আপনি ইসলামের মধ্যে দেখেন যে তাদের মধ্যে কি হয়, বাচ্চাদেরকে ছোট থেকে কি শেখানো হয়, তাদেরকে মসজিদে কি শেখানো হয়, তাদের মধ্যে যে ঐক্যবদ্ধতা কেন আছে। আমাদের সনাতনীর মধ্যে আমরা জাতিগত ভেদাভেদ, হিংসা প্রতিহিংসা নিয়ে মরি। আজকে বিপদ, আজকে আমরা সবাই একজোট, ভবিষ্যৎ বিপদ শেষ, সবাই সবাই নিজের গাড়ি। আজকে একটা সনাতনী যদি বিপদে পড়ে, তার পাশে কয়জন সাপোর্ট দাঁড়ায়। বরং আমরা সনাতনী গার্জিয়ানরা যেটা করি সেটা হচ্ছে আমরা ভীতু কাপুরুষের মতো হাত গুটে বসে থাকি, অন্যায়ের প্রতিবাদ করি না। অন্যায়ের প্রতিবাদ অন্যকেও উৎসাহিত করি না, বরঞ্চ দমিয়ে রাখার চেষ্টা করি সবসময়। মানে ভয়ের হাত পা গুটিয়ে খালি বাসায় বসে থাকে। এর অধপতনের কারণ কি? আমরা সবসময় ছোট জাত বড় জাত নিয়ে চলি, নিজেদের মধ্যে ভেদাভেদ হিংসা প্রতিহিংসা নিয়ে করি, একে অপরকে খোঁটা দিয়ে চলি, তার খারাপ চাই। এটাই কি সনাতনীদের মধ্যে ঐক্যবদ্ধ? তাহলে কিভাবে আগাবেন আপনারা, কিভাবে ঐক্যবদ্ধ থাকবেন? আজকে বিপদ বলে আজকে ঐক্যবদ্ধ হলেন, কাল এই ঐক্যবদ্ধটা সারা জীবনের জন্য ধরে রাখতে হবে। যেহেতু বাংলাদেশে আমরা সংখ্যালঘু, এবং বাংলাদেশ একটা গণতান্ত্রিক হিসেবে, সনাতনী সংখ্যালঘু হিসেবে, সনাতনী যেহেতু সংখ্যালঘু হিসেবে আমরা কতটুকু স্বাধীন, আমরা আমাদের মধ্যে কতটুকু গণতান্ত্রিক হিসেবে আমরা কথা বলার বাকশক্তি কতটুকু পাই, আমরা আমাদের অন্যায়ের কতটুকু সুষ্ঠু বিচার পাই, সেটা আপনারা ভালো জানবেন। এবং এই জিনিসটাকে সনাতনীদের নিজেদেরকে অর্জন করতে হবে। যা হয় জীবন দিতে হবে, পাইতে গেলে, অর্জন করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হবে। বিশেষ করে বলবো সনাতনীরা, আপনারা এই ধর্মের নামে যে ধর্মানু বাইরে আমরা যেটা করি সেটা বুঝতে পারতেছেন, যে পুজোর সময় এখন পুজো, এখন এই আমিষ খাওয়া শুরু, কিন্তু প্রতিটার একটা নিয়ম আছে, সেইটুকু আমরা কতটুকু পাই। এবং আমার অনুষ্ঠানে যে কীর্তিকলাপ করি, এটার কার দোষ? আমরা আমাদের ছেলেমেয়েকে কতটুকু আমাদের গীতা বেদ বা ধর্ম সম্পর্কিত অবগতি, মন্দিরে বা যে কোনো যখন একটা ধর্ম অনুষ্ঠান হয় বা ধর্ম নিয়ে আলোচনা করে, আমাদের সনাতনীরা কতটুকু একজোট হই। শুধু খাওয়ার বেলায় আছি, নিজের পেটের বেলা আর কি নিজে বাঁচলে বাপের নাম, তাই না? তাহলে কতটুকু নিজেদের মধ্যে থাকবে। এই আজকে সনাতনীরা ডিভাইডেড, ও মুখ গুরু, তো মুখ গুরু, এই গুরু, এই গুরু আসো, এই গুরু আসো, কিন্তু এই জিনিসটা বলে না আমি হিন্দু না, আমরা সনাতনী। আজকে পার্শ্ববর্তী ভারতের মধ্যে দেখুন, তাদের মধ্যে অনেক ঐক্যজোট আছে, কিন্তু এই বাংলাদেশের মানুষের মধ্যে নাই। বাংলাদেশের মানুষ আসলে কাপুরুষ, ভীতু, কারণ তাদের মধ্যে সেই সাহসটুকুও নাই। আজকে যদি একজোট হয়ে, আজকে বলতে না, সারা জীবন এবং ভবিষ্যৎ আগামী প্রজন্মের জন্য যদি একজোট হয়ে থাকি, কখনো হার মানাইতে পারবে না। নয়তো কাপুরুষ হয়ে থাকতে হবে, হাতটা গুটি নিয়ে বসে থাকতে হবে। কিছু পাইতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে, এবং নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হবে, অন্য কেউ দিবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন।